আপনি কি মানসিক শান্তি চান? তাহলে কারো কাছ থেকে প্রত্যাশা করা বাদ দিয়ে দেন। কারো কাছ থেকে কখনো কোনো কিছু আশা করেন না। রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন। তাহলে দেখবেন আপনার মানসিক শান্তি এসে গেছে। আপনি যখনই রাগ কন্ট্রোল করতে পারবেন, মানিয়ে নিতে পারবেন, তখনই দেখবেন আপনি ভিতর থেকে একটা প্রশান্তি পাবেন। আপনাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করতেছে, সেটা আপনি শুনতে পাইছেন, শোনো না শোনার ভান করেন, তাহলে দেখবেন জীবনটা সুন্দর। আপনাকে কেউ অপমান করতেছে, মাথায় নিয়েন না যে আপনাকে অপমান করতেছে, এটা বাদ দিয়ে দেন। অর্থাৎ আমি এইটাই বুঝাইতে চাই, জীবনটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। যদি আপনি মানিয়ে নিতে পারেন, তাহলে মানসিক চাপ থেকে আপনি মুক্তি পাবেন। আর যদি আপনার জীবনকে মানিয়ে না নিতে পারেন, মানসিক চাপটা সবসময় থাকবে। এটাই সত্যি কথা। তবে ওই যে বললাম, কান কথা, মানুষের রাগ, এগুলাই ধ্বংস করে দেয়। কোনোদিনও কথা শুনে না শোনার ভান করবেন, এটাই সত্যি। ঝামেলা দেখবেন, ঝামেলার ভিতরে যাবেন না, সুখে থাকবেন, সত্যি। তবে এই যে পয়েন্টগুলো বললাম, আপনি যদি এই পয়েন্টগুলো মেনে চলেন, তাহলে আপনি মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। তবে আমিও চাই প্রতিটা মানুষ চাপ থেকে মুক্তি পাক। কারণ মানসিক চাপ যে কতটা যন্ত্রণা, যেই মানসিক চাপে ভোগান্বিত, যে মানসিক চাপ নিয়ে মাথায় ঘুরতেছে, সেই ব্যক্তিটাই বুঝতে পারবে। তাছাড়া হয়তো কাউকে বোঝানো যাবে না, কেউ এর ব্যাখ্যাও দিতে পারবে না। ওই যে কথা আছে না, যে ব্যথায় ভোগে সেই তো জানে ব্যথার যন্ত্রণা, তাছাড়া কেউ বুঝতে পারবে না। তাই একটা কথাই বলবো, আসলে মানসিক চাপ যতটা কমাতে পারবেন, ততটাই জীবন সুন্দর। আর আপনি মানসিক চাপ নিয়ে যতটা ঘুরবেন, আপনার জীবনটা ততটাই অন্ধকার। এটা সত্য। এই পরিস্থিতির শিকার যে হয়েছে, সেই বুঝতে পারবে এই যন্ত্রণা কতটা। তবে একটা সময় গিয়ে আপনি মানুষের সাথে অনেক মিশতেন, সেখান থেকে আপনি অবহেলা পাইতেছেন, ছেড়ে দেন তাদেরকে, আপনি ছেড়ে দেন, তাদের আশেপাশে যাইয়েন না। যেখানে আপনার গুরুত্ব নেই, যেখানে আপনার মূল্য নেই, যেখানে আপনি অবহেলার পাত্র, সেখানে না যাওয়াটাই ভালো। সেখানে গিয়ে কি করবেন? সেখান থেকে আপনি তো গুরুত্ব পাচ্ছেন না, তাতে আপনার মানসিক চাপটা আরো বাড়তেছে। অতএব মানসিক চাপ যাতে না বাড়ে, সেদিকে লক্ষ্য করেন। কানে কম শুনবেন, রাগ কম দেখাবেন, ঝামেলায় যাবেন না, কারো কাছ থেকে আশা প্রত্যাশা এগুলো করবেন না। তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর। কথাগুলো মিলিয়ে নেবেন। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই শেয়ার করে দেবেন।